জ্ঞানের সর্বোচ্চ শিখরে কিভাবে পৌঁছব? অসংখ্য মানুষ কিন্তু বুকস স্টাডি করছেন, ইনফরমেশন ডেটা কালেক্ট করছেন, নিউজ পেপার পড়ছেন, বুকস পড়ছেন, একাডেমিক সার্কেলে বলুন, স্টুডেন্টসদের বলুন, টিচার্স বলুন, নানান ব্যক্তি কিন্তু নানানভাবে জ্ঞান অন্বেষণ করে চলেছেন, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তি আছেন যারা কিন্তু হাইটে সেই উচ্চতায় কিন্তু পৌঁছাতে পারেন। এই বিষয়ে আমি 3টি ওয়ার্ড ব্যবহার করব, হয়তো আপনাদের কাজে লাগতে পারে, যার মাধ্যমে আমি নিজেকে বিকশিত করেছি। নাম্বার 1 হচ্ছে সাইকোলজি, অর্থাৎ আপনার মাইন্ডকে টোটালি জানা, মাইন্ডের টোটাল ডাইনামিক্স অর্থাৎ মাইন্ডের মেমোরি, থট প্যাটার্ন অর্থাৎ চিন্তন পদ্ধতি, স্মৃতি, কিভাবে মাইন্ড কাজ করে তাকে নীরবে বসে দেখা কোনো মতামত ছাড়া। এক, এটি জানলেন আপনার মাইন্ড সম্পর্কে, অর্থাৎ আপনি মানব জগৎ সম্পর্কে আপনি সম্পূর্ণ পরিষ্কার ছবি পেয়ে যাবেন, কারণ আপনি নিজেকে জানতে পারবেন। দ্বিতীয়, মাইন্ড ছাড়া জগৎ হচ্ছে বাহ্যিক জগৎ, অর্থাৎ এই ইউনিভার্স, এই ইউনিভার্সের কীট পতঙ্গ, ভাইরাস থেকে ম্যাটার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে গ্যালাক্সি লেভেল থেকে শুরু করে এই যা জগৎ আছে তা হচ্ছে কিন্তু ফিলোসফি এবং সায়েন্সের জগৎ। এই ফিলোসফি এবং সায়েন্সের জগতেরও অসংখ্য ব্যক্তির কাছে ইনফরমেশন এবং ডেটা আছে, কিন্তু তাদের সেই নলেজ কিন্তু বুকিস, অর্থাৎ বই থেকে আরোহণ করা, কিন্তু সেগুলোর মধ্যে তাদের অরিজিনালিটি বা নিজস্বতা বা কোনো ইনোভেশন নেই। এর জন্য দায়ী হচ্ছে একটি জিনিস, যে তারা কখনো সাইলেন্সে, নীরবে, ধ্যানে, মননে, আত্মসমীক্ষায়, অন্তর্দৃষ্টিতে উপলব্ধি করার চেষ্টা করেন না। তার জন্য তাদের জ্ঞান কিন্তু অ্যাভারেজ লেভেলে থেকে যায়। তাই সাইকোলজি এবং ফিলোসফি, দর্শন এবং মনস্তত্ত্বকে বা মনোবিজ্ঞানকে যদি কেউ ব্যক্তি না জানেন, কোনো ব্যক্তি, এবং এই দুটি বিষয়কে জানার বেস্ট পদ্ধতি হচ্ছে মেডিটেশন, এবং এই মেডিটেশন ছাড়া কখনো সাইকোলজি এবং ফিলোসফিকে জানা যাবে না। অসংখ্য দার্শনিক, যেমন অ্যারিস্টটল থেকে শুরু করে অসংখ্য ডেকার্ট থেকে শুরু করে, এরা কিন্তু দিন রাত ধ্যান করতেন। ধ্যানের মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় তা সূক্ষ্মতর চেতনার জগৎ। এই সূক্ষ্মতর চেতনার জগতে কিন্তু পৌঁছানো যায় না চিন্তনের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, স্থূল ভাবনার মাধ্যমে, বাহ্যিক চিন্তনের মাধ্যমে কখনো পৌঁছানো যাবে না এই সূক্ষ্মতর জগতে। এই সূক্ষ্মতর জগতে যাওয়ার একটি পদ্ধতি, সেটি হচ্ছে ডিপ সাইলেন্স অ্যান্ড ডিপ মেডিটেশন। এই দুইয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মাইন্ডকে টোটালি জানতে পারবো, এবং ইউনিভার্সের বাহ্যিক এবং অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান জগৎকে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। তারপরে আমরা দেখতে পাবো জীবনের রহস্য আপনার কাছে কিন্তু ধরা দেবে। তাই মেডিটেশন করতে থাকুন, সাইলেন্সে থাকুন, এবং সমস্ত কোলাহল, বিবাদ, বিভাজন, তর্ক বিতর্ক, মানুষের সঙ্গ এড়িয়ে যান, খুব এমার্জেন্সি ছাড়া। থ্যাংক ইউ।